অফ প্রেগনেন্সি, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের দ্য মোস্ট রিলায়েবল সাইন অফ প্রেগনেন্সি। 63 কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ক্লাস কয়টায়? 10টায়, ক্লাস আমাদের 10টায়। সো 63 কারেক্ট অ্যান্সার হচ্ছে এ আমাদের এমেনোরিয়া, না এমেনোরিয়া। তারপর কি আছে আমাদের দেখেন। সো আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে দ্য মোস্ট রিলায়েবল সাইন অফ প্রেগনেন্সি ইজ, ওকে সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছেন। দ্য মোস্ট রিলায়েবল সাইন অফ প্রেগনেন্সি ইজ, ওকে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের যে অ্যামেনোরিয়া। সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন, ওকে সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, কারেক্ট অ্যান্সার এ। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 64 নাম্বার। দেখেন দ্য মেইন পারপাস অফ অ্যান্টিরা, সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন এবং কমেন্টে জানান গতকালকের মতো কারা কারা যারা যারা শেয়ার করেছেন সবাই একটু কমেন্টে জানান যে শেয়ার ডাউন, শেয়ার ডান। আর বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, আপনাদের যে সকল বন্ধুরা আছে সবাই একটু মেনশন করে দেন, কমেন্টে দ্রুত একটু মেনশন করে দেন। দ্য মেইন পারপাস অফ অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার, to provide vaccine only, to promote health and prevent complications, to detect anemia only, to educate husband only। দ্রুত জানিয়ে দেন। আচ্ছা, তো অ্যান্টিনেটাল কেয়ারটা কি? অ্যান্টিনেটাল কেয়ার হচ্ছে প্রেগনেন্সির সময় মায়ের যে স্পেশাল কেয়ারটি আছে বা মাকে যে মেডিকেল সাপোর্টটি দেওয়া হয় ডিউরিং প্রেগনেন্সি, এটাকে বলি আমরা অ্যান্টিনেটাল কেয়ার। ওকে অ্যান্টিনেটাল কেয়ার, ওকে। ওকে আর পরীক্ষা কিন্তু আসতে পারে যে অ্যান্টিনেটাল ভিজিট কতটি, কে কে জানেন সবাই একটু কমেন্টে জানান। আমাদের শেয়ার করেছে, আমাদের আলিয়া শেয়ার করেছে, দ্রুত শেয়ার করে দেন। আর আমরা একটা একটু বিশ্লেষণ করে পড়বো যাতে করে আপনার প্রশ্ন কমন আসবে। ওকে আপনার যাতে প্রশ্ন যাতে কমন আসবে, হ্যাঁ অবশ্যই কমন আসবে, আমরা যেগুলো পড়াবো সেখান থেকে অবশ্যই কমন আসবে, অবশ্যই কমন আসবে, মাস্ট বি কমন আসতেই হবে, কেমন? ওকে তো হচ্ছে আমাদের যে ডাব্লিউএইচ এর যে রিকমেন্ডেশন, এখানে হচ্ছে অ্যান্টিনেটাল ভিজিট হচ্ছে আমাদের মোট কয়টা, কে কে জানেন সবাই একটু জানিয়ে দেন। চারটা, চারটা, হ্যাঁ ইয়েস, যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 12 সপ্তাহের মধ্যে করতে হয়, 12 সপ্তাহে। সেকেন্ড হচ্ছে আমাদের 20 উইকসে, ওকে। তারপর আমাদের থার্ড ভিজিট হচ্ছে 26 এবং পরেরটা হচ্ছে 30 উইকস, কেমন? এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, আর এটা কারেক্ট আনসার হচ্ছে 64, কারেক্ট আনসার হচ্ছে বি। সো এন্টিনেটাল ভিজিট কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর ফার্স্ট ভিজিট কবে, এটা কিন্তু পরীক্ষা আসে, যে ফার্স্ট ভিজিট 12 উইকসে ফার্স্ট ভিজিট কবে, এটা কিন্তু পরীক্ষা আসে। ভিজিট কতটি, এটা কিন্তু পরীক্ষা আসে। আর এন্টিনেটাল কেয়ারটা কি, এটা কিন্তু পরীক্ষা আসে। এটা হচ্ছে প্রেগনেন্সির সময় মাকে যে মেডিকেল সাপোর্টটা দেওয়া হয় এটাকে বলা হয় অ্যান্টিনেটাল কেয়ার। সো অনেকগুলো প্রশ্ন, তো আপনার প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু অনেকগুলো প্রশ্ন রিলেটেড থাকে। সো এই প্রশ্নগুলো আমরা মূলত আপনাদেরকে সলভ করে দেবো। ওকে সো ক্লাসগুলো কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন আর শেয়ার করে দেন, ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো হচ্ছে পরের প্রশ্ন, দ্য নর্মাল অ্যামাউন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড এট টার্ম। 1000 থেকে 100 থেকে 200, 500 থেকে 1000, 1200 থেকে 2000 ml অ্যান্ড 3000, দ্রুত জানিয়ে দেন, দ্রুত কমেন্ট করে জানান। দ্য নর্মাল অ্যামাউন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড এট টার্ম।
কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের, দ্রুত কমেন্টে জানিয়ে দেন এটা কারেক্ট অ্যান্সার কি হবে। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের, ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের মূলত, এটা অ্যান্সার হচ্ছে মূলত আসলে 600 থেকে 800 ml হয়। সো কারেক্ট অ্যান্সার মূলত বি হওয়ার কথা। এখানে একটু আমাদের কনফিউশন আছে। কারেক্ট অ্যান্সার বি, হয়তো 500 থেকে 1000। এটা মূলত হওয়ার কথা ছিল যে 600 থেকে 800 আমাদের যেটা নর্মাল যে ভ্যালু, ঠিক আছে, অ্যামনিওটিক ফ্লুইড, কেমন? ওকে, ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের মূলত বি। কারেক্ট অ্যান্সার হবে বি, যেহেতু এখানে আশেপাশে আছে। তবে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 400 থেকে 800, 400 থেকে 800 ml অ্যামনিওটিক ফ্লুইড। ওকে, তো চলে যাচ্ছি পরে যে প্রশ্ন। আপনারা সবাই শেয়ার করে দেন, কে কে শেয়ার করেছেন ক্লাসটি, সবাই একটু জানিয়ে দেন কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন। সবাই জানিয়ে দেন, সবাই জানিয়ে দেন যে কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন। হুইচ ইনজেকশন ইজ গিভেন টু নিউবর্ন to prevent hemorrhage? Which injection is given to newborns to prevent hemorrhagic disease? ওকে, সো বাচ্চাদের জন্মের পরপরই আমরা একটা ইনজেকশন দিয়ে থাকি, যেমন ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি 12। দেখেন ভিটামিন দিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, যে ফ্যাট সলিবল ভিটামিন, ওয়াটার সলিবল ভিটামিন। ও ওয়াটার সলিবল যে ভিটামিন গুলো আছে এর মধ্যে হচ্ছে ভিটামিন বি, সি, বি আর সি হচ্ছে আমাদের ওয়াটার সলিবল ভিটামিন, এবং ভিটামিন এ ডি ই কে এটা হচ্ছে আমাদের মূলত এ ডি ই কে, এটা হচ্ছে আমাদের ফ্যাট সলিবল। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। ওকে, যেমন ভিটামিন বি এর অভাবে কি হয়, বেরি কোন রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়, সি এর অভাবে স্কারবি হয়, এ এর অভাবে জিরোফথ্যালমি হয়, বা নাইট ব্লাইন্ডনেস হয়ে থাকে। ওকে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর এখানে হুইজ ইনজেকশন দেখেন, ওকে, শেয়ার ডান করেছে রোজিনা, থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান করার জন্য। শেয়ার ডান করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিটামিন দিয়ে কিন্তু পরীক্ষায় আমাদের মেইন ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এইগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া। এমন আর আপনারা যারা আমাদের পোস্ট বেসিক স্পেশাল ব্যাচে বা লাইসেন্সের স্পেশাল ব্যাচে যারা যুক্ত হতে চাচ্ছেন, আমাদের ফি মাত্র 999 টাকা। স্পেশাল ব্যাচে আপনারা রেগুলার যদি ক্লাস, এক্সাম সাজেশন গুলো পান, আশা করি আপনাদের চান্স হয়ে যাবে। গত বছর কিন্তু 112 জন আমাদের এখান থেকে পোস্ট বেসিকে চান্স পেয়েছে, কেমন? সো আপনারা যারা ভর্তি হবেন খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে। আচ্ছা, সি হচ্ছে ভিটামিন কে। ওকে, ভিটামিন কে, ভিটামিন কে হচ্ছে আমাদের রক্তপাত বন্ধ করে, ঠিক আছে, রক্তপাত বন্ধ করে ভিটামিন কে, এটাকে বলে ব্লাড ক্লটিং ফ্যাক্টরের মতো, তাই না, ভিটামিন কে। ওকে, ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, কিভাবে ভর্তি হব। আচ্ছা, ভর্তির জন্য আপনি হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ, নিচে দেখেন স্কুলে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, কেমন, সেখান থেকে আপনারা ভর্তি হতে পারবেন। দা গজ সাইজ অফ নিডল ইন্টারডার্মাল ইনজেকশনের জন্য আমরা কোন গজের ইনজেকশন দিয়ে থাকি, ইন্টারডার্মাল। আচ্ছা, আর আপনারা ভর্তির জন্য আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, কেমন, আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। কত আছে দেখেন আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে, সবাই একটু কারেক্ট আনসারটা দিয়ে দেন দ্রুত, সবাই কারেক্ট আনসার দিয়ে দেন দ্রুত। অ্যাডমিশনের জন্য এটা আমার নাম্বার 07221770771, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, কেমন। ওকে, তো সবাই দ্রুত অ্যান্সার করতে থাকুন।
ওকে, আচ্ছা। সো কারেক্ট আনসার দেখতে পাচ্ছি সবাই মোটামুটি দিয়েছেন। সো যারা যারা সবাইকে অসংখ্য 67 সি অ্যান্সার করেছেন সবাই, 67 সি অ্যান্সার করেছেন। যে 23 থেকে 25 আমাদের কোয়েশ্চেন নাম্বার 67, কোয়েশ্চেন নাম্বার 67 কারেক্ট আনসার হচ্ছে 23 থেকে 25 ইন্টারডার্মাল। এখন আপনারা একটু জানান যে ইন্টারডার্মাল ইনজেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দিয়ে থাকি। দেখেন দেখেন এই অ্যাঙ্গেল নিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। পরীক্ষা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসবে যে ইন্টারডার্মাল ইনজেকশনের আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে থাকি। ইন্টারডার্মাল 10 থেকে 15, 10 থেকে 15, 10 থেকে 15 মনে রাখবেন। ইন্টারডার্মাল হচ্ছে 10 থেকে 15, ইন্ট্রাভেনাস হচ্ছে আমাদের 25, ওকে 25। তারপর হচ্ছে আমাদের সাবকিউটেনিয়াস 45 এবং ইন্ট্রামাসকুলার হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 90, 45 হচ্ছে কোনটা সাবকিউটেনিয়াস, আর 25 হচ্ছে ইন্ট্রাভেনাস যেটা আমরা আইভি ইনজেকশন দিয়ে থাকি, আর ইন্টারডার্মাল যেটা আছে এটা 10 থেকে 15 ডিগ্রি। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ প্রলং লেবার। আচ্ছা, সো হচ্ছে যে প্রলং লেবারের মোস্ট কমপ্লিকেশনটা কি হবে? 68 নম্বরে কারেক্ট আনসার দিন সবাই। 68 কারেক্ট আনসার হচ্ছে আমাদের পোস্টপার্টাম হ্যামরেজ। পোস্টপার্টাম দ্য মোস্ট কমন কমপ্লিকেশন, এটা হচ্ছে আমাদের পোস্টপার্টাম হেমোরেজ। আরো কিছু কমপ্লিকেশন আছে, যেমন হচ্ছে আমাদের ইউটেরাইন ইনফেকশন অথবা হচ্ছে মেটার্নাল ইনফেকশন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে যেহেতু প্রলং লেবার কোনটা, প্রলং লেবার হচ্ছে আমাদের যে ফার্স্ট স্টেজ যেটা আছে, যেটাকে বলি আমরা ডায়ালিটেশন স্টেজ, যেটাকে আমরা বলি। এই স্টেজটা হচ্ছে যদি কোনো কারণে হচ্ছে এটা যদি মোর দ্যান 20 থেকে 25 ঘন্টা লেগে যায়, বা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজটা যদি 20 থেকে 25 ঘন্টা সময় নেয়, সেখান থেকে সেটাকে আমরা বলি হচ্ছে প্রলং লেবার, সেটাকে আমরা বলি হচ্ছে প্রলং লেবার, ঠিক আছে। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে প্রলংড লেবার, ঠিক আছে। ওকে, সো যারা যারা এই প্রশ্নে কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট আনসার করেছেন। সো প্রলং লেবার কোনটা, যদি 18 থেকে 20 ঘন্টার বেশি থাকে ফার্স্ট স্টেজ, সেটাকে আমরা বলি হচ্ছে প্রলং লেবার। ওকে, আর তবে এই যে ফার্স্ট স্টেজটা নরমালি কত, এখন আপনাকে জানতে হবে যে ফার্স্ট স্টেজ অফ লেবারের ডিউরেশনটা কত। এটা হচ্ছে মূলত 12 থেকে ওকে, আচ্ছা। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের 12 থেকে 19 ঘন্টা, বা এটা হচ্ছে আমাদের শর্টলি 6 থেকে 8 ঘন্টাও হতে পারে, কেমন। ওকে, আর এখানে আমাদের সার্ভিক্স আছে 6 সেন্টিমিটার পর্যন্ত আমাদের ডায়ালেট হতে পারে, কেমন। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। এ নার্স গিভিং হেলথ টক টু এ কমিউনিটি ইন প্র্যাকটিসিং। এ নার্স গিভিং হেলদি টক, সে হচ্ছে কি একটা কমিউনিটির মাঝে একটা হেলথ এডুকেশন দিল আর কি। ইজ প্র্যাকটিসিং কি টারশিয়ারি প্রিভেনশন। এটা কোন ধরনের প্রিভেনশন হবে? দেখেন, টারশিয়ারি প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন এন্ড কিউরেটিভ প্রিভেনশন, রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন। ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে যে কোনটা কোন ধরনের প্রিভেনশন দিয়ে, কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, কেমন। যেমন হচ্ছে আমাদের মোস্ট কমন যেটা, এটা পরীক্ষায় বারবার আসছে, যেটা হচ্ছে যে আমরা যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য যে আমরা যে একটা স্ক্রিনিং টেস্ট করে থাকি, আপনারা কে কে জানেন সার্ভাইকাল ক্যান্সারের জন্য যে স্ক্রিনিং টেস্টটা আমরা সবচেয়ে বেশি কমনলি, সেটা কি? সেটা হচ্ছে প্যাপ স্মিয়ার।
এখন পরীক্ষা আসতে পারে যে মনে করেন যে এ নার্স অথবা এ ডক্টর গিভিং প্যাপেসমিয়ার স্ক্রিনিং টেস্ট টু কমিউনিটিজ প্র্যাকটিসিং, এটা কোন ধরনের প্রিভেনশন হতে পারে? এটা সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন। আর আপনি হচ্ছে কোনো রোগ হওয়ার আগেই, কোনো রোগ হওয়ার আগেই যদি আপনি মানুষকে সচেতনতা করেন বা সচেতন করেন, এটা হচ্ছে আমাদের কোন ধরনের প্র্যাকটিস? এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রিভেনশন। আর ওকে, আর সেকেন্ডারি হচ্ছে আমাদের সেকেন্ডারি যে প্রিভেনশন গুলো আছে। ওকে, তো সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে এই যে আমাদের রুটিন স্ক্রিনিং অথবা যদি প্যাপ স্মিয়ার, ওকে, এগুলো হচ্ছে আমরা যে স্ক্রিনিং টেস্ট গুলো করে থাকি, সবকিছু হচ্ছে আমাদের এই সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে। ঠিক আছে, সো পরীক্ষা যদি আসে যে প্যাপ স্মিয়ার স্ক্রিনিং টেস্ট এটা কোন ধরনের প্রিভেনশন, এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। কি? সেকেন্ডারি প্রিভেনশন। ঠিক আছে, ওকে। সো আপনারা বুঝতে পারছেন কে কে? সবাই একটু কমেন্টে জানান। আমরা কিন্তু প্রতিটা প্রশ্ন দিয়েই আপনাদেরকে ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এবং এখানে শুধু প্যাপেসমিয়ার স্ক্রিনিং টেস্ট না, যে এনি কাইন্ড অফ ল্যাবরেটরি টেস্ট, যে কোনো ধরনের ল্যাবরেটরি টেস্টই হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রিভেনশন। এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। ঠিক আছে, ওকে। তো আর যদি পরীক্ষা আসে যে ভ্যাকসিনেশন এটা কোন ধরনের? ভ্যাকসিনেশন এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। ওকে, ভ্যাকসিনেশন তারপরে আমাদের এক্সারসাইজ করা, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি প্রিভেনশন। ক্লাসগুলো, আমাদের এই ইনফরমেটিভ ক্লাসগুলো বা অ্যানালাইসিস ক্লাসগুলো আপনাদের কেমন লাগে সবাই একটু জানান, কমেন্টে জানিয়ে দেন। আর ভালো লাগলে অবশ্যই ক্লাসটি গতকালকের মতো সবাই শেয়ার করে, আমি শেয়ার চাচ্ছি সবার কাছ থেকে। 100 জন আছে, 100 জনের কাছে 100টা শেয়ার চাচ্ছি। দ্রুত শেয়ার করে কমেন্টে জানান শেয়ার ডান। 70 নাম্বার, দা nursing diagnosis is formulated during which phase of nursing? The nursing diagnosis is formulated during which phase of nursing process? আমরা নার্সিং প্রসেসের মধ্যে কোন স্টেজে এটাকে ফর্মুলেটেড করি? অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন। 70 নম্বরের কারেক্ট আনসার কি হবে? দ্রুত জানিয়ে দেন। দ্য নার্সিং ডায়াগনোসিস ইজ ফর্মুলেটেড ডিউরিং হুইচ ফেজ অফ নার্সিং প্রসেস? The nursing diagnosis is formulated during which phase of nursing process? ওকে, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডায়াগনোসিস। ওকে, সো আমাদের ফর্মুলেটেড মানে হচ্ছে আমরা তখন কি করি, যে নার্সিং ডায়াগনোসিস আমরা কখন এটাকে ফর্মুলেটেড করি? এই যে ডায়াগনোসিস স্টেজে। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, ডায়াগনোসিস। কারেক্ট আনসার হচ্ছে বি, আমাদের ডায়াগনোসিস। কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। সো এই নার্সিং প্রসেসের দিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে যে নার্সিং এর প্রথম স্টেপ হচ্ছে অ্যাসেসমেন্ট, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফেজ কোনটি নার্সিং প্রসেস, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। দ্য সেফেস্ট মেথড অফ কন্ট্রাসেপশন ফর ল্যাকটেটিং মাদার? ওরাল কন্ট্রাসেপটিভ পিল, intrauterine device, barrier method, ল্যাকটেশনাল অ্যামেনেরিয়া মেথড। দ্রুত কারেক্ট অ্যান্সার দিন। 71 এর কারেক্ট অ্যান্সার কি হবে? দ্রুত জানান। 71 এর কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই জানান। দ্য সেফেস্ট মেথড, দ্য সেফেস্ট মেথড অফ কন্ট্রাসেপশন ফর ল্যাকটেটিং মাদার।
দ্রুত জানিয়ে দেন, দ্রুত জানিয়ে দেন। দ্রুত জানিয়ে দেন, এটা কারেক্ট অ্যান্সার কি হবে? ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের the safest method দ্রুত জানান এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে, সবাই জানিয়ে দেন। দেখতে পাচ্ছি অনেকেই আপনারা কমেন্ট করেছেন। দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারেক্ট অ্যান্সার করার জন্য। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের মূলত ব্যারিয়ার মেথড যেটা আছে, এটা হচ্ছে আমরা তো ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন 72 নম্বর। দ্য প্রসেস অফ এক্সপেলিং ইউরিন ইজ কল্ড defecation, micturition, and diaphoresis and menstruation। এটা কি হবে দ্রুত জানান। দ্য প্রসেস অফ এক্সপেলিং ইউরিন মানে আমাদের যে শরীর থেকে ইউরিনটা আমরা পাস করি, এটাকে আমরা কি বলা হয়, এই প্রসেসটাকে কি বলা হয়, দ্রুত জানান। মিকচুরেশন, ডেফিকেশন, ডায়াফ্রোসিস, মিনিস্ট্রেশন। ওকে, ডায়াফ্রোসিস মানে আমাদের শরীর থেকে যে ঘাম বের হয় বা সুইটিং হয়, এটা এই যে প্রসেসটা, এটাকে বলি আমরা ডায়াফ্রোসিস। আর ডেফিকেশন যেটি আছে, ওকে ওকে। সো আর আমাদের হচ্ছে যে টয়লেট করি, এটা হচ্ছে মূলত আমাদের এই যে ডেফিকেশন। আর মিকচুরেশন হচ্ছে কারেক্ট আনসার, এটা মিকচুরেশন। ওকে, সো মিকচুরেশন যেটা হচ্ছে আমরা ইউরিন এক্সপেল করার যে প্রসেস, কেমন? ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আমাদের। হুইচ আর্টারি ইজ কমনলি ইউজ টু চেক ব্লাড প্রেশার? হুইচ আর্টারি ইজ কমনলি ইউজ টু চেক? 73 কি হবে দ্রুত জানিয়ে দেন। 73, 73 হুইচ আর্টারি ইজ কমনলি ইউজ টু চেক ব্লাড প্রেশার? ইয়েস, দেখতে পাচ্ছি কারেক্ট আনসার দিয়েছেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো শেয়ার করেনি দ্রুত শেয়ার করবেন। আর আমরা কিন্তু প্রতিদিন রাত 10টায় ক্লাস দিব, সো সবাই 10টায় উপস্থিত থাকবেন, কেমন? এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি, ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারি কারেক্ট আনসার। চলেছে পরের প্রশ্ন। দ্য নার্স ওয়াশ হ্যান্ড বিফোর অ্যান্ড আফটার প্যাশেন্ট কেয়ার টু প্রিভেন্ট। আমরা একজন নার্স একজন প্যাশেন্টের কাছে যাওয়ার আগে এবং যাওয়ার পরে কেন হ্যান্ড ওয়াশিং করবে? হ্যান্ড ড্রাইনেস, ট্রান্সমিশন অফ ইনফেকশন, ব্লাড ক্লটিং, প্যাশেন্ট ডিসকমফোর্ট। কি প্রিভেন্ট করে? হ্যান্ড ওয়াশিং এর মাধ্যমে কি প্রিভেন্ট করা হয়? ইয়েস, কারেক্ট আনসার সবাই দিয়েছেন। 74 এর কারেক্ট আনসার দিয়েছেন সবাই। বি, ট্রান্সমিশন অফ ইনফেকশন। ট্রান্সমিশন অফ ইনফেকশন। তাসলিমা, স্নেহা, অর্নিকা, তাসলিমা, স্নেহা, স্নেহা আমাদের, সামিনা আছে, রাশিদা, শারমিন, সীমা, জেবা, অধরা, ফারিহা, সাথী, হাফিজুল ইসলাম, হাফিজুল, ইয়াসমিনারা আছে, শেলি সমদ্দার, আমাদের হাফিজুর রহমান, শাওন, মিফতাহুল জান্নাত, সেজুতি। অসংখ্য ধন্যবাদ। চলেছে পরের প্রশ্ন। দ্য মোস্ট কমন কজেস অফ মেটার্নাল ডেথ ইন ডেভেলপিং কান্ট্রিজ। ডেভেলপিং বা আমরা আমাদের মতো যে উন্নয়নশীল, ডেভেলপিং মানে উন্নয়নশীল কান্ট্রিগুলোতে
মোস্ট কমন কজেস অফ মেটার্নাল ডেথ, মাতৃমৃত্যুর কি কারণ? অ্যানিমিয়া, একলামশিয়া, পোস্টপার্টাম হেমোরেজ এন্ড সেপসিস। সেজুতি আছে, মিস মালা আছে, রংতুলি সোয়া, নাসরিন আছে, মারিয়া আছে, ফাহমিদা আছে, নওশিন জান্নাত, আয়াত আছে, দীপুরয় আছে, তারপর তাসলিমা শিলা আছে, আরিফা আছে, আমাদের আফরিন মলি আছে আমাদের সাথে, হাফসা আছে আমাদের সাথে, আছে তাসলিমা, আমাদের সাথে আমাদের মাহফুজা আছে, আরিফা, সামিনা আলেয়া আছে আমাদের সাথে, ইয়াসমিন, তাসলিমা আক্তার, অনেকেরই, আঞ্জু আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা সবাই কমেন্ট করবেন, সবাই পারেন আর না পারেন প্র্যাকটিস করবেন, না যত বেশি কমেন্ট করবেন তত বেশি ভালো। দ্য মোস্ট কমন কজ অফ মেটার্নাল, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের 75 এর যে কারেক্ট আনসারটি, 75 এর কারেক্ট পোস্টপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি, কারেক্ট আনসার সি, পোস্টপার্টাম হেমোরেজ। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, হুইচ সলিউশন ইজ কমনলি ইউজড ফর ওরাল রিহাইড্রেশন ইন ডায়রিয়া? Which solution is commonly used for oral rehydration in diarrhea? Which solution is commonly used for oral rehydration in diarrhea? Normal saline, ORS, 5% glucose and protein solution. আপনারা যারা আমাদের স্পেশাল ব্যাচে যারা যারা ভর্তি হতে চাচ্ছেন, তারা আমাদের নিচে যে নাম্বার আছে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন, যেহেতু আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। আর আপনারা যারা আমাদের সুপার সাজেশন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন হতে চাচ্ছেন পোস্ট বেসিক এবং লাইসেন্সের জন্য বা নিয়োগের জন্য, আপনারা আমাদের সাথে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা জয়েন করবেন, কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, হুইচ সলিউশন ইজ কমনলি ইউজড ফর ওরাল রিহাইড্রেশন? কি আছে? দা রিকমেন্ডেড অ্যাঙ্গেল ফর ইন্ট্রামাসকুলার ইনজেকশন, আইএম ইনজেকশনটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে থাকি? 90 ডিগ্রি। আমরা সবাই জানি কত ডিগ্রি? 90 ডিগ্রি। দ্রুত একটু লিখে ফেলুন, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। চলে যাচ্ছি পরের প্রশ্ন, হুইচ টাইপ অফ কমিউনিকেশন ইউজড বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গেস্টার? দেখেন, এই যে বিহেভিয়ার সায়েন্স দিয়া বা আমাদের কমিউনিকেশন দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হুইচ টাইপস অফ কমিউনিকেশন ইউজড বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গেস্টার? ওরাল কমিউনিকেশন, রিটেন, নন ভার্বাল আর ফরমাল। বডি ল্যাঙ্গুয়েজে আমরা গেস্টার, পোস্টার, মুখ নাড়াবো, তাই না, হাত নাড়াবো, এগুলোতে আমরা কোনটায়? দ্রুত জানিয়ে দেন। হ্যাঁ, ডিসকাউন্ট দেওয়া যাবে। তাসলিমা আক্তার, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের যে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কেমন? দ্রুত দ্রুত যোগাযোগ করতে হবে, হ্যাঁ? দ্রুত যোগাযোগ করবেন, কেমন? আচ্ছা, আর আমাদের পোস্ট বেসিকের যে স্পেশাল একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা সবাই জয়েন থাকবেন, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো কমেন্টে, কেমন? সো 78 নম্বরে কারেক্ট আনসার সবাই দিয়েছেন সি। 78 নম্বরের আমাদের কারেক্ট আনসার হচ্ছে, এটা হচ্ছে আমাদের হুইচ টাইপস অফ কমিউনিকেশন ইউজড বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গেস্টার। দ্রুত এই প্রশ্নের কারেক্ট আনসারটি সবাই জানিয়ে দেন, দ্রুত কারেক্ট আনসার জানিয়ে দেন। হুইচ টাইপ অফ কমিউনিকেশন ইউজড বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গেস্টার? ওকে, এটা কারেক্ট আনসার আমাদের নন ভার্বাল। কারেক্ট আনসার হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। কারেক্ট আনসার হচ্ছে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন, কেমন? কারেক্ট আনসার হচ্ছে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন। সো নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আমাদের কি কি আছে? যেমন আই কন্টাক্ট আছে, দেখেন, শুধুমাত্র যে এই যে আই কন্টাক্ট আছে, তারপর হচ্ছে আমাদের কি আছে, গেস্টার আছে, পোস্টার বা বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছুই ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন। ওকে, আচ্ছা, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, স্পেশাল যে ব্যাচ, এটা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। হুইচ টার্ম ইজ ইউজড ফর ডিফিকাল্ট অর পেইনফুল মিনিস্ট্রেশন? হুইচ টার্ম ইজ ইউজড ফর ডিফিকাল্ট অর পেইনফুল মিনিস্ট্রেশন? অ্যামেনোরিয়া, ডিসম্যানোরিয়া, মেনোরিজিয়া অ্যান্ড অলিগোমেনোরিয়া। দ্রুত কারেক্ট আনসার দিন। অ্যামেনোরিয়া, ডিসম্যানোরিয়া, মেনোরেজিয়া,
অলিগোমেনোরিয়া, দ্রুত জানান এটা কারেক্ট আনসার কি হবে। ৭৯ কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, ডিসম্যানোরিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের পেইনফুল মিনিস্ট্রেশন অথবা ওকে। আর অ্যামোনেরিয়া মানে হচ্ছে আমাদের অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন, অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন। ওকে, ওকে। সো চলে যাচ্ছি আমাদের। আর ম্যানোরিজিয়া মানে কি, পরীক্ষা যদি আসে যে হেভি ব্লিডিং, মিনিস্ট্রেশন পিরিয়ডে যদি হচ্ছে হেভি ব্লিডিং হয়, ওকে, আচ্ছা, অ্যাবনরমালি হেভি ব্লিডিং, সেটাকে হচ্ছে আমরা বলি ম্যানোরিজিয়া। কেমন, এটা কিন্তু প্রত্যেকটা টার্ম কিন্তু আমাদের পরীক্ষার জন্য পরীক্ষা কিন্তু আসতে পারে। কেমন। আর অলিগোম্যানোরিয়া মানে কি, অলিগোম্যানোরিয়া হচ্ছে আমাদের ইনফ্রিকোয়েন্ট যদি আমাদের হচ্ছে পিরিয়ড হয়, সেটাকে বলি আমরা অলিগোম্যানোরিয়া। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখেন, হুইচ ইজ দ্য বেস্ট প্রিফার্ড সাইট ফর ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইন অ্যাডাল্ট। অ্যাডাল্টের ক্ষেত্রে আমাদের আইএম ইনজেকশন দেওয়ার জন্য সবচেয়ে প্রিফার্ড সাইট কোনটি? ডেলটয়েড মাসেল, ডেলটয়েড যেটা আমাদের হাতে থাকে, ভাস্টাস ল্যাটারালিস, আমাদের গ্লুটিয়াস মিডিয়াস অ্যান্ড বাইসেপস মাসেল। বাইসেপস ট্রাইসেপস এটা তো আমাদের হচ্ছে হাতে থাকে, তাই না? ওকে, ৮০ কারেক্ট আনসার দিয়েছেন অলরেডি বি, বাস্টাস ল্যাটারালিস, যেটা আমাদের বাটকে থাকে। ওকে, থাইয়ে, ওকে, থাইয়ে থাকে। ওকে, বাস্টাস, সরি, এটা হচ্ছে আমাদের বাস্টাস ল্যাটারালিস। ওকে, চলে যাচ্ছি আমাদের ৮০ নাম্বার যে কারেক্ট আনসার। ৮০ নাম্বারের যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন ইতিমধ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ভাস্টাস ল্যাটারালিস। কেমন, কারেক্ট আনসার হচ্ছে আমাদের ভাস্টাস ল্যাটারালিস, কারেক্ট আনসার হচ্ছে বি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। the most the best method to confirm endotracheal tube placement is, the best method to confirm, আপনি একটা এন্ডোট্রাকিয়াল টিউব প্লেসমেন্ট করলেন, কিন্তু এটাকে আপনি কিভাবে বুঝবেন যে এটা সঠিক জায়গায় প্লেস হয়েছে? অবজারভেশন অফ চেস্ট মুভমেন্ট, চেস্ট মুভমেন্ট দেখে, অসকালটেশন অফ ব্রেথ সাউন্ড, ব্রেথ সাউন্ড দেখে, এক্সরে চেস্ট, এক্সরের মাধ্যমে, নাকি ফিলিং অফ এয়ার ইন টিউব। এটা কারেক্ট আনসার কি হবে? আমাদের ৮১ কারেক্ট আনসার কি হবে দ্রুত জানিয়ে দেন। 81 এর কারেক্ট আনসার কি হবে দ্রুত জানান। 81, দ্রুত জানিয়ে দেন এটা কারেক্ট আনসার কি হবে। দ্য বেস্ট মেথড, দ্য বেস্ট মেথড, বেস্ট মেথড কি হবে দ্রুত জানিয়ে দেন। ওকে, আমরা মূলত একটা টেস্ট করে থাকি যেটা হচ্ছে মূলত ক্যাপনোগ্রাফি, ক্যাপনোগ্রাফির মাধ্যমে হচ্ছে আমরা এই করে থাকি। আর অসকালটেশন অফ ব্রেথ সাউন্ড, সো কারেক্ট আনসার হচ্ছে অসকালটেশন অফ ব্রেথ সাউন্ড, অসকালটেশন অফ ব্রেথ সাউন্ড, কারেক্ট আনসার হচ্ছে বি, অসকালটেশন অফ ব্রেথ সাউন্ড, অসকালটেশন অফ ব্রেথ সাউন্ড। কেমন, ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। চলে যাচ্ছে পরের প্রশ্ন। দেখেন, ৮২ নাম্বার, হুইচ টাইপ অফ হুইচ টাইপ অফ বেড ইজ প্রিপেয়ার্ড ফর এ পেশেন্ট রিটার্নিং ফ্রম অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটার থেকে আসার পরে একজন পেশেন্টের জন্য আমরা কোন ধরনের বেড প্রিপেয়ার করে রাখবো? কার্ডিয়াক বেড, ফ্র্যাকচার বেড, পোস্ট অপারেটিভ বেড অ্যান্ড ক্লোজড বেড। 82 এর কারেক্ট আনসার কি হবে দ্রুত জানিয়ে দেন। 82 এর কারেক্ট আনসার কি হবে দ্রুত জানান। 82 এর কারেক্ট আনসার কি হবে?
এটা যে পোস্ট অপারেটিভ বেড, কারেক্ট আছে সার্জিক্যাল বেড অথবা পোস্ট অপারেটিভ বেড অথবা রিকভারি বেড, যেটাই অপশন থাকে সেটাই আপনাকে লিখতে হবে। সো হচ্ছে একটা পড়লে হবে না, সবগুলো মাথায় রাখতে হবে। সো তিনটা পোস্ট হচ্ছে কি সিমিলার, তাই না? যে পোস্ট অপারেটিভ বেড, এটাকে আরো কি বলে, সার্জিক্যাল বেড অথবা রিকভারি বেড। ওকে ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। পরের প্রশ্ন, দা পালস রেট অফ নিউ বর্ন, দা পালস রেট অফ নিউ, 60 থেকে 80, 80 থেকে 100, 120 থেকে 100, 180 থেকে 200। ক্লাসগুলো আমরা একটু এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসবে, আমরা যেভাবে পড়াচ্ছি একটু অ্যানালাইসিস করে পড়তে হবে। একটু অ্যানালাইসিস করে পড়লে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে পরীক্ষা হলে। যেখান থেকেই প্রশ্ন আসুক এর বাইরে কিন্তু আসবে না। ওকে, এটা হচ্ছে 100 থেকে 120 থেকে 160, কারেক্ট আছে সি। 100 থেকে 160 অথবা 120 থেকে 160, কেমন? তো চলে যাচ্ছি পরের প্রশ্ন। দ্য কন্ডিশন অফ অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন, একটু আগে পড়ে আসছি আমরা। দ্য কন্ডিশন অফ অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন, অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন, এটা কারেক্ট আনসার কি হবে? দ্রুত জানিয়ে দেন। অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন কি হবে? এটা কারেক্ট আনসার কি হবে? দ্রুত জানান। অ্যামেনোরিয়া, কারেক্ট আনসার অ্যামেনোরিয়া। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন আমাদের 85 নাম্বার। দ্য মেইন প্রিন্সিপাল অফ ফার্স্ট এইড, সেভ মানি। ফার্স্ট এইড আমরা যে দিয়ে থাকি এটার মেইন সেভ মানি, সেভ লিম্ব অর সেভ লাইফ, মেনটেন কমফোর্ট অনলি, প্রোভাইড ড্রাগ ইমিডিয়েটলি। আমাদের 85 এর কারেক্ট আনসার কি হবে? দ্রুত কমেন্ট আশা করছি সবার কাছ থেকে। সবাই শেয়ার করে দেবেন। কারা কারা ক্লাসটি এখনো শেয়ার করেননি, যারা যারা শেয়ার করেননি ক্লাসটা শেয়ার করে কমেন্টে জানান শেয়ার ডান। আর কালকেও রাত 10টায় ক্লাস হবে। আপনাদের আমাদের পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন, পেজে অবশ্যই সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন। আর পোস্ট বেসিক লাইসেন্স এবং মিডওয়াইফারি প্রস্তুতির জন্য আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। এটা ফি মাত্র 999 টাকা। এটা পরীক্ষার আগ পর্যন্ত চলবে ইনশাল্লাহ। সো গত বছর কিন্তু 112 জন আমাদের এখান থেকে চান্স পেয়ে, এবার আশা করি আমরা আরো বেশি চান্স পাবে এখান থেকে, কেমন? সো যারা যারা এখন অ্যাডমিট হন নাই, খুব দ্রুত যোগাযোগ করবেন, খুব দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। আর নিচে আমাদের নাম্বার দেয়া আছে, দেখেন স্ক্রলে আমাদের নাম্বার দেয়া আছে। ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে সেভ লিম সেভ লাইফ, কারেক্ট আনসার হচ্ছে বি। চলে আসি পরের প্রশ্ন। হুইচ পজিশন ইজ গিভেন টু এ পেশেন্ট ইন শক, হুইচ পজিশন ইজ গিভেন টু এ পেশেন্ট ইন শক, সুপাইন উইথ হেড এলিভেটেড, মাথা জাগানো থাকবে সুপাইন পজিশনে, টেন্ডনবার্গ, ফওলার্স পজিশন এন্ড সিনস পজিশন। শক হয়ে গেলে একজন পেশেন্টকে কোন পজিশনে রাখবেন? শকের পেশেন্টকে কোন পজিশনে, দ্রুত জানান। শক হয়ে গেলে একটা পেশেন্টকে কোন পজিশনে রাখবেন? ওকে, আমাদের সিএসসির কারেক্ট আনসার হচ্ছে সুপাইন পজিশন, টেন্ডেলবার্গ, ফওলার্স পজিশন, সিনস পজিশন। আমরা মূলত সুপাইন পজিশনে রাখবো। ওকে, কিন্তু এখানে হচ্ছে মূলত এখানে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে হেড এলিভেটেড না, এটা হচ্ছে মূলত লেগ এলিভেটেড থাকবে। শক হয়ে গেলে পা থাকবে আমাদের উপরে, কেমন? ওকে ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ হবে। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। দা ইউনিট অফ অক্সিজেন ফ্লো ইজ মেজার্ড ইন, অক্সিজেন ফ্লো আমরা হচ্ছে কিভাবে এটা মেজার করে থাকি?
মিলিমিটার পার মিনিট, লিটার্স পার মিনিট, মিলিগ্রাম পার মিনিট, কেজি পার মিনিট, দ্রুত জানিয়ে দেন। দ্রুত জানিয়ে দেন। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। দ্য ইউনিট অফ অক্সিজেন ফ্লো, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি লিটার্স পার মিনিট। চলে যাচ্ছে পরের প্রশ্ন। হুইচ ভিটামিন প্রিভেন্টস নাইট ব্লাইন্ডনেস, দ্রুত জানান। ভিটামিন এ, ভিটামিন এ কারেক্ট আনসার। এ চলে যাচ্ছে পরে 89 নাম্বার, দেখেন দ্রুত জানান 89 নাম্বার। 89 নাম্বার কারেক্ট আনসার কি হবে? হুইচ আর্টারি ইজ কমনলি ইউজ টু চেক পালস ইন অ্যাডাল্ট, হুইচ আর্টারি ইজ কমনলি ইউজ টু চেক পালস ইন অ্যাডাল্ট। আমাদের 89 এর 89 রেডিয়াল আর্টারি। ইয়েস, যারা যারা কারেক্ট আনসার দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেডিয়াল আর্টারি, বি রেডিয়াল আর্টারি। চলে যাচ্ছে পরের প্রশ্ন। হুইচ নার্সিং প্রিন্সিপাল ইজ অ্যাপ্লাইড হোয়েন লিফটিং এ পেশেন্ট, হুইচ নার্সিং প্রিন্সিপাল ইজ অ্যাপ্লাইড হোয়েন লিফটিং এ পেশেন্ট? Bend from the wrist, keep back straight and bend knees, and carry patient far from body, use only arms for lifting। একজন পেশেন্টকে যখন হাঁটাবেন তখন নার্সিং এর প্রিন্সিপালটা কি হবে? দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের কিপ ব্যাক স্ট্রেট অ্যান্ড বেন্ড নিস। কেমন? ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। ঠিক আছে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, কিপ ব্যাক স্ট্রেট অ্যান্ড। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দ্য নর্মাল কালার অফ হেলদি ইউরিন, ডার্ক রেড, স্ট্র ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড মিল্কি হোয়াইট। আমাদের 91 কারেক্ট আনসার কি হবে? 91 এর 91 এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের, ইয়েস কারেক্ট আনসার দিয়েছেন সবাই, স্ট্র ইয়েলো। ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের স্ট্র ইয়েলো। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। দ্য সাইট অফ অ্যাবজর্পশন অফ মোস্ট নিউট্রিয়েন্টস ইজ, কোন সাইটে বা কোন জায়গায় সবচেয়ে বেশি নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন হয়? স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড রেকটাম। 92 কারেক্ট আনসার হচ্ছে বি, স্মল ইন্টেস্টাইন। কারেক্ট আনসার হচ্ছে বি, স্মল ইন্টেস্টাইন। কারেক্ট আনসার হচ্ছে বি, স্মল ইন্টেস্টাইন। কেমন? কারেক্ট আনসার হচ্ছে বি, স্মল ইন্টেস্টাইন।
চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, দা আম্বিলিক্যাল কর্ড। সবাই শেয়ার করে দেন, যারা পরে যুক্ত হয়েছেন সবার কাছ থেকে আমাদের আর 10টা শেয়ার প্রয়োজন। 10টা শেয়ার করে একটু 10 জন শেয়ার করে কমেন্টে জানান যে শেয়ার ডান। আর আমাদের 10 জন দরকার। প্রতিদিন রাত 10টায় ক্লাস হবে। আপনারা সব নিজের সকল কাজ গুছাইয়া আমাদের সাথে 1-2 ঘন্টা লেখাপড়া করবেন, কেমন? The umbilical cord normally contains two artery and one vein, one artery, two veins only, two arteries only. 93, 93 correct answer হচ্ছে two arteries and one vein, two arteries and one vein। এবং এই যে আম্বিলিকাল যে আর্টারি থেকে হচ্ছে মূলত আমাদের ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাই অক্সাইড রক্ত যাবে, এবং আম্বিলিকাল যে বা প্লাসেন্টাল যে ভেইন আছে আর কি, এটা দিয়ে হচ্ছে আমাদের অক্সিজেনেটেড রক্ত যাবে। এটা একটু উল্টা হবে, কেমন? আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 94, দা নর্মাল হার্ট রেট, এটা আপনাকে পড়ছি অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল হার্ট রেট কত? দ্রুত জানান। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? হার্ট রেট বা পালস, এটা হচ্ছে 60 থেকে 100 আর নর্মাল হচ্ছে 72। আমরা সবাই জানি। হ্যাঁ, পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য ফার্স্ট এইড ফর এ পেশেন্ট উইথ ইপিস্টাসিস বা নোজ ব্লিডিং? সো ইপিস্টাসিস মানে কি পরীক্ষা আসতে পারে। ইপিস্টাসিস মিনিং কি? নোজ ব্লিডিং বা নাক দিয়ে ফ্লা কি আমাদের ফ্রেশ ব্লাড আসবে, ফ্রেশ ব্লাড, ফ্রেশ ব্লাড। হুইচ ইজ দ্য ফার্স্ট এইড? ফার্স্ট এইড কি তখন? ইট ইজ নাকে লাই ফ্ল্যাট, ওকে, শুয়ে পড়বে ফ্ল্যাট হয়ে, সিট আপরাইট অ্যান্ড পিঞ্চ নোজ, টিল হেড ব্যাকওয়ার্ড অ্যান্ড ব্লো নোজ ফোর্সফুলি। 95 এ কি হবে দ্রুত জানিয়ে দেন। 95 এ কারেক্ট আনসার হচ্ছে সিট আপরাইট অ্যান্ড পিঞ্চ নোজ, সিট আপরাইট অ্যান্ড পিঞ্চ নোজ, কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কেমন? ওকে, এটা হচ্ছে কি কারেক্ট আনসার সিট আপরাইট, মানে হচ্ছে আপনি সোজা হয়ে বসবেন, তারপর কি হচ্ছে অ্যান্ড পিঞ্চ নোজ, নাকটা চেপে ধরবেন, ঠিক আছে, এবং নাকটা চেপে ধরবেন, কেমন? ওকে, ওকে, সো এটা হচ্ছে মানে হচ্ছে আপনি যদি কখনো দেখেন যে কারো নাক হয়েছে, তখন এই মাথা উপরের দিকে দেওয়া যাবে না, যে রক্ত পড়তেছে হয়তো মাথা উপরে দিলে তখন তখন কি হবে, তখন আবার এটা আমাদের ব্লাড হচ্ছে যে আমাদের ভিতরে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপরাইট হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে তখন নাকটা চেপে ধরতে হবে, কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের 96 যে কোয়েশ্চেন আছে, দ্য ড্রাগ ইউজড ফর প্রিভেনশন অফ একলামশিয়া। একলামশিয়াতে প্রিভেনশনের জন্য আমরা কোন ড্রাগটি ইউজ করে থাকি? ডায়াজিপাম, অক্সিটোসিন, ম্যাগনেসিয়াম সালফেট। দ্রুত জানান এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে, সবাই জানিয়ে দেন। আর আপনাদের যে সকল ভাই বোনেরা নার্সিং ভর্তি পরীক্ষা দেবে, আপনাদের যে সকল ভাই বোন আত্মীয় স্বজন, আপনাদের জন্য আমাদের গার্ডিয়ানের অনলাইন বা অফলাইন যে প্ল্যাটফর্ম আছে, বেস্ট প্ল্যাটফর্ম আমাদের হেড অফিস ঢাকা ফার্মগেট। আপনারা তাদেরকে অবশ্যই, যারা প্রস্তুতি নিবে অ্যাডমিশনের, অবশ্যই সাজেস্ট করবেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আর আমরা পোস্ট বেসিকের জন্য যে সাজেশন একটা গ্রুপ বা এটার পিডিএফ যারা যারা পেতে চান, এটার পিডিএফ কারা কারা পেতে, এই সাজেশনের পিডিএফ কারা কারা পেতে চান তারা অবশ্যই একটু জানান। এবং আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ শেয়ার করে দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সকল আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন, কেমন? আর এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের নট অনলি ফর পোস্ট বেসিক, আপনার যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, কেমন? খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর আপনারা পোস্ট বেসিকের জন্য আমি একটা গ্রুপ দিব, ওখানেও আপনারা এই সাজেশন গুলো পেয়ে যাবেন, কেমন? ওকে।
ওকে, সো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের শেয়ার ডান করেছে পিডিএফ। যারা যারা পেতে চান আপনারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করেছেন। ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম 97 নম্বরে কারেক্ট আনসার দিবেন সবাই, 97 নম্বরের কারেক্ট আনসারটি দিবেন। আর এই গ্রুপে যারা যারা আপনারা লাইসেন্স পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাও আমরা হোয়াটসঅ্যাপে দিয়েছি, কমেন্টে দিয়েছি, আপনারা সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে এই সাজেশন গুলো পেয়ে যাবেন। কেমন? ওকে, আচ্ছা, দ্য লিগাল ডকুমেন্ট দ্যাট গাইড নার্সিং প্র্যাকটিস, হসপিটাল পলিসি, নার্সেস ডায়েরি, নার্সেস কোড অ্যান্ড এথিক্স, প্যাশেন্ট উইশ। দ্রুত জানা এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? 97 কারেক্ট আনসার সি, নার্সিং কোড অফ এথিক্স, নার্সিং কোড অফ এথিক্স। 98 নাম্বার, হুইচ ইজ দ্য সেফেস্ট মেথড ফর ডিসপোজ অফ ইউজ নিডল। আমরা যে নিডল গুলো ইউজ করি এগুলো আমরা ডিসপোজ করার জন্য কি ইউজ করতে হবে? বার্ন ইন ওপেন ফিল্ড, থ্রো ইন ডাস্টবিন, ব্রেক অ্যান্ড discard in safe container, wash and reuse। 98-এ কারেক্ট আনসার কি হবে দ্রুত জানান? ব্রেক অ্যান্ড ডিসকার্ড ইন শার্প কন্টেইনার, শার্প কন্টেইনার। কারেক্ট আনসার হচ্ছে সি। 99 নাম্বার প্রশ্ন, হুইচ টাইপ অফ ইমিউনিটি ইজ প্রোভাইডেড বাই ভ্যাকসিনেশনের জন্য আমরা যে ভ্যাকসিন দিয়ে থাকি এটাতে আমরা কোন ধরনের ইমিউনিটি পাই? ন্যাচারাল অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল প্যাসিভ, ন্যাচারাল প্যাসিভ। দ্রুত জানান এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? আর আপনারা যারা আমাদের পোস্ট বেসিকের যে বইটা আছে, আমাদের পোস্ট বেসিক যে বইটা আছে এটা যারা যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। পোস্ট বেসিকের বইটা সর্বোচ্চ কমন পাবেন ইনশাল্লাহ। কেমন? সর্বোচ্চ কমন পাবেন। আপনারা যারা যারা পোস্ট বেসিক গাইড অর্ডার করবেন আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। কেমন? আমাদের পোস্ট বেসিক গাইড যারা যারা অর্ডার করতে চান আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে 01322622001, 01322622001 এই নাম্বারে বইটা পোস্ট বেসিকের বইটা অর্ডার করবেন। কেমন? ওকে, আর যারা স্পেশাল ব্যাচে যারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। হুইচ টাইপ অফ, আমাদের 99 কারেক্ট আনসার হচ্ছে, আমাদের 99 এর কারেক্ট আনসার হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। কেমন? হুইচ টাইপ অফ immunity provided in vaccination? artificially acquired active immunity। ওকে, আচ্ছা, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কারেক্ট অ্যান্সার বি। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার ইন্ট্রাইউটেরাইন গ্রোথ? হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ইন, কি আছে আমাদের? মেজারিং ট্যাপ, পার্টোগ্রাফ, থার্মোমিটার এন্ড বিপি মেশিন। intrauterine growth, which instrument is used? একশো নম্বরের যে কারেক্ট অ্যান্সার এটা আমাদের হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ মেজারিং ইন্ট্রাইউটেরাইন গ্রোথ। আমরা মূলত হচ্ছে যে আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে আমরা এই যে এটা গ্রোথটা দেখে থাকি। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে আমরা ইন্ট্রাইউটেরাইন গ্রোথের আমরা হচ্ছে যে মেজারিং টেপের মাধ্যমেও হচ্ছে মূলত আমরা
দেখা যায়। সো এখানে যে অপশনটা আছে, ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো এটা কারেক্ট অ্যান্সার আমাদের মেজারিং টেপ হবে, কেমন, মেজারিং টেপ। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য। কালকে আবার আমরা রাত 10টায় ক্লাস শুরু হবে। সো আপনারা কে কে থাকবেন কালকে ক্লাসে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আর হচ্ছে যারা পরে যুক্ত হয়েছেন শেয়ার করে টাইমলাইনে রাখলে এই ক্লাসটা আবার পেয়ে যাবেন। আর আমাদের পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন। পরবর্তী যেমন আমরা একটু আগে দেখেন যে মডেল টেস্টের লিঙ্ক দিয়েছি, আপনারা সবাই পেজে যাবেন যারা যারা মডেল টেস্ট দিতে চান। আমাদের পেজে গার্ডিয়ান নার্সিং এর যে পেজ আছে সেই পেজে, ফেসবুক পেজে আপনারা আমাদের এই মডেল টেস্টে সবাই মডেল টেস্টটা দিন। আর আপনারা আমাদের গার্ডিয়ান নার্সিং যে অ্যাপস আছে, গার্ডিয়ান নার্সিং অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করবেন। সেখানে আমরা বেশ কিছু মডেল টেস্ট নিব। ওকে, আমাদের গার্ডিয়ান নার্সিং অ্যাপসটা আপনারা সবাই ইনস্টল করে রাখবেন। সেখানে আমরা পোস্ট বেসিক এর জন্য বা লাইসেন্সের জন্য বা নিয়োগের জন্য আমরা বেশ কিছু সুপার মডেল টেস্ট নেব 100 মার্কের। আপনারা সবাই সেখানে যুক্ত হবেন, আমি কমেন্টে দিয়ে দিয়েছি। আর যারা আমাদের সুপার সাজেশন ব্যাচে যারা যারা ভর্তি হবেন খুব দ্রুত আমাদের নিচে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, আর আমাদের অ্যাপসের লিঙ্কটা দেখতে পাচ্ছেন যে আমরা দিয়ে দিলাম। আর যারা যারা আমাদের ভর্তি হতে চান সুপার সাজেশন ব্যাচে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, কেমন। আর কালকে কারা কারা ক্লাসে থাকবেন সবাই একটু জানিয়ে দেন কারা কারা ক্লাসে থাকবেন। আর যারা সুপার সাজেশন ব্যাচে এই নাম্বারে যোগাযোগ করেন। আর আপনাদের যে সকল ছোট ভাই বোন আত্মীয় স্বজন যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে। পাশাপাশি এবং আমাদের যে অ্যাপস আছে গার্ডিয়ান নার্সিং এর বাংলাদেশে আর কোনো আর কারো এই অ্যাপসটা নাই, ইন্টারেক্টিভ যে অ্যাপস। আপনারা যারা অলরেডি আমাদের সাথে আছেন তারা জানেন যে আমাদের অত্যাধুনিক সিস্টেমে আমরা হচ্ছে স্টাডিটা করে থাকি, যার মাধ্যমে স্টুডেন্টরা অবশ্যই উপকৃত হবে, কেমন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।